শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে ভারত। ওই ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রশ্নে ভারত সরকার যা যা বলেছে তার কোনোটাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য প্রশংসাসূচক নয়। This is a regular routine technical meeting. Such meetings happen. সম্প্রতি ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষিক স্তরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যেসব বৈঠক হয়েছে সেগুলোকেও রুটিন বৈঠক বলে বর্ণনা করে সেগুলোর গুরুত্ব খাটো করে দেখাতে চেয়েছে ভারত। ভারতের পক্ষ থেকে শুক্রবার কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে, গত কয়েক মাস ধরে দ্বিপাক্ষিক সম্পর্কের যে গতি প্রকৃতি তাতে ভারতের দৃষ্টিতে অন্তত কোনো পরিবর্তন আসেনি। ভারত সরকারের অন্তত ৩-৪টি বক্তব্য থেকে তাদের এই মনোভাব পরিষ্কার হয়ে গেছে। প্রথমত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে আবারও বলেছেন, বাংলাদেশে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত। We have repeatedly underlined that it is the responsibility of the interim government of Bangladesh to protect the Hindus and other minorities as well as their properties and religious institutions. দ্বিতীয়ত, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতিতে ভারত যে উদ্বিগ্ন, মিস্টার জয়সওয়াল একথাও স্পষ্টভাবে উল্লেখ করেন তার বক্তব্যে। We remain concerned about the deteriorating law and order situation, as you mentioned, which has been further exacerbated by the release of violent extremists who were sentenced for serious crimes. তৃতীয়ত, বাংলাদেশে পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও সবার অংশগ্রহণের ভিত্তিতে হওয়া দরকার বলেও ভারত এদিন মন্তব্য করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের একটি নির্বাচনের মাধ্যমেই ও গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে যাবতীয় ইস্যুর মীমাংসা করা দরকার, যেটা এই মুহূর্তে হচ্ছে না বলে তারা মনে করছে। All issues are resolved through democratic means and by holding inclusive and participatory elections. বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণেই যে ভারতের বহু উন্নয়ন প্রকল্প সেদেশে থমকে আছে, এই পটভূমিতে সেই অভিযোগেরও পুনরাবৃত্তি করেছেন রণধীর জয়সওয়াল। বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার কার্যক্রম যে চট করে স্বাভাবিক হতে যাচ্ছে না, তার কথায় সেই আভাসও ছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলাকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিযোগ তুলেছিলেন যে পলাতক আওয়ামী লীগ নেতৃত্ব বিদেশ থেকে প্ররোচনা দিয়ে বাংলাদেশের পরিস্থিতি আনসেটল বা অস্থির করতে চাইছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সরাসরি এ প্রশ্নের জবাব দেওয়া হয়নি। তবে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একটি সূত্র বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন, তারা এই বক্তব্যের সাথে আদৌ একমত নন। দিল্লির ওই শীর্ষ কর্মকর্তা বলছিলেন,